গাছে সব বানর, ওই ওই যে ওই যে ঝুলে রয়েছে, ওই যে পড়লো 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 পড়লো, এই পড়ছে। আর ওই যে ওই যে ওই যে ওই উপরে দুইটা মারামারি করে, ওই দুইটা মারামারি করে। পোকা লাগতেছে। আরে দুই ভদ্রলোক দেখেন রেলিং উপরে বসা, উপরে আছে। কলা দেখে ও এসে হামলাটা করবে। ওর একটু আগে এদের কলা দেখানো হয়েছে, এই কারণে সবগুলো এই জায়গায় মানে পাইচারি করতেছে। আমরা এই জায়গাতে নৌকাতে সরতে দেরি, এই সবগুলো এসে নৌকায় উঠবে। এই নৌকায় কোনো কিছু রাখবে না। গতক্ষণে আমরা এখানে নৌকা রেখে পানি টানি আনতে গেছি, এসে দেখি যে সেই সুন্দরবনের যে পাশ ছিঁড়ে বুড়ে একেবারে টুকরা টুকরা করে সব ফেলাই দিছে। তাও আবার বড় ভাইয়ের পাঞ্জাবির পকেটে ছিল। সে জামা ছিঁড়ছে, আগে খোঁজে। হ্যাঁ, ওই যে ওই যে হরিণের বাচ্চা চলে এসেছে, ওই যে হরিণের বাচ্চা দেখেন, ওই যে হরিণের বাচ্চা চলে আসছে। বের হয় তো রাতে, এই জায়গা গিজ গিজ করে, এই জায়গাগুলো, এই জায়গা ও তারপরে ওই কোনায় আরো বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মানে কেওড়া বন আর কি, দেখা যায় মানে হাজার হাজার। আমরা সুন্দরবন গেলে এই যে হারবাড়িয়া অফিস, এই অফিসের এই পাশ ধরে এই খাল ধরে চলে যাই। আর ওই হচ্ছে পশুর নদী। ওই যে বড় ফরেন যে ভেসেলগুলো, ওগুলো যে অ্যাঙ্কর করা, ওটা হচ্ছে পশুর নদী। সূর্যের আলোর কারণে অথবা একটু অন্ধকার আসতেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট ওইটা হচ্ছে এই যে পশুর নদী চলে গেলে এই পাশ দিয়ে হচ্ছে সাগর, আর এই ডান পাশে চলে গেল হচ্ছে মংলা। এইখান থেকে আমি সচরাচর সুন্দরবনে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, আমি যেখানে যাই সেখানে, এটা অনেক ভিতরে, এখান থেকে বড় ভাই, হ্যাঁ এটা এখান থেকে হারবাড়ি, এখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু হয়। আর এই মোংলার থেকে হারবাড়িয়া আসতে 3 ঘন্টা লাগে। মোংলার থেকে হারবাড়িয়া এই পয়েন্ট পর্যন্ত আসতে আমাদের 3 ঘন্টা লেগে যায়। তারপরে আমাদের মূল যাত্রা শুরুই হয় এখান থেকে। এই যে এখান থেকে ঢুকে যাই, এখান থেকে ঢুকে ওই সামনে গিয়ে একটা বাঘ দেখা যাচ্ছে, এই যে ডান দিকে, এই আমরা ডান দিকে চলে যাই। এবার ডান দিকে যাই অন্তত 4 ঘন্টা, তারও বেশি যাওয়া পড়ে না। হ্যাঁ, মাছ হবে না ভাই, মাছ আজকে আরো বেশি হবে। 2 না 28 টাকা আছে, আর তোমাকে একার 28 টাকা হবে। ও কাকা 2 ফালার ডেলে এই কি দিয়ে গেল ভাই, ওইখান গেল কিরা গুন মেরে, আমিও কিনলাম না। আমরা তো ভাই আমাকে ধরে তুই মাথায় তো বড় নৌকো আমি নিজে নিই, এটা রাইতে তাহলে আজকে আইছে দাই দিয়ে বারে সুয়াই এর ধরো, আমি না তোমাকে বারে আসতাম বুঝছো, উনি আগা ভাষা বান্ধব গল্লাই নেবে আমাকে। সাদা মাছ হয়েছে, সাদা মাছ হবে না, আমি বড় পানি ওদিকে এই ছোট বরফ ধরো কাকা, বরফ দাও কাটে দেবেন তো, কাটে দেবে একটু মাছটা কাটে দাও, মাছটা ছোট সুন্দর। গল দেই কোটে হইছে হাই
বন্ধ না দিছে না দেখে ভালো না মাথানে তো লালই এত বেলা থাকলি এই দোকান কি হলো না যে বড় আসছে আগাতে কেন বলে দেবো না ছোট করলাম না না ছোট টাকা মুইতে বেটা তারাও ইয়ার বানো ইয়ার আমি আর দিন বড় চাকা তো কম আছে দেশি মাছ করে দাও দিয়ে দিক এই করে দাও 800 গ্রাম গুঁড়া ধরেছি বুঝলেন মাছ 800 গ্রাম পানি দাও দিন তো ফুটাবো দাও দি পানি কার ফুটাবো আর ফুটো এই এক মাছ দিয়ে এতে একটু পানি মিশাবো মানে ওই অত গরম মধ্যে মাছ দিই তো আগে বললে হবে না সেই জন্য তো আগে তো আমি পানিটা দেওয়ার পর এই মশলাপাতিগুলো সব আমাদের সাথে হয়ে যায় এইখানে আজকে আমাদের রান্না বান্নার আয়োজন চলতেছে গরম পানি হচ্ছে হলো এই মাছটা দেওয়ার জন্য মাছ দেওয়ার জন্য ট্যাংরা মাছ ও সবই তো ট্যাংরা সবই ট্যাংরা মাছ আর পানি ফুটে গেছে মানে পানি গরম করা হয়েছে আর লাগবে মানে ওই পানি তো অতিরিক্ত গরম এই জন্য একটু জল দিলাম ঠিক আছে হবে পানি বেশি একটু পানি জল দিবি তো বেশি গরম এখনো হ্যাঁ এখনো বেশি গরম এই গরম পানি করা হয়েছে হলো মাছগুলা ধোয়ার জন্য আর একটু পানি তো তোরা একটু পানি তো একটু দাঁড়াইলাম বরফের উপরে দাঁড়ান সমস্যা নেই শাকটা দিয়ে রাখবো পানি তাহলে তো ভালোই গরম সবই এই মাছটা ধোয়ার পরে গরম হয়ে দিল মাছটা একেবারে পরিপাক একদম হ্যাঁ ফ্রেশ হয়ে যাবে আর ওই ভিতরে কালু সাহেব চা বানাচ্ছেন চামচ চিনি আছে এই চামচ আছে আর এই জিনিসটা হচ্ছে হাতে তৈরি এটা দিয়ে পাতিল টাতিল নামানো আমাদের এই কায়দা এই বানাই আমাদের হাড়ি পাতিল এই যে এই হচ্ছে সিস্টেম শহরে আমরা বাড়িঘরে যে লুসনি ব্যবহার করি দুইটা কাপড় আর জঙ্গলে ব্যবহার করা হচ্ছে কাঠের তৈরি এই যে এটা মানে নরমাল দুইটা ডাল কেটে হলুদের লবণ হলুদের বান্ড দাও তারে এই যে বলতে মনে লাগে ওই দিন টেস্ট করে যা আমি লবণের পাত্র নামার দ্বারা দাও রসুন কি আস্তে দিয়ে দিবেন হ্যাঁ ওগুলো দেবো আস্ত এতে দিয়েছেন পেঁয়াজ এতে দিছি পেঁয়াজ রসুন বাটা রসুন বাটাও দিয়েছেন আস্তেও দিবেন হ্যাঁ আস্তগুলো দেবো আর এই বাটা রসুন পেঁয়াজ বাটা আর আদা বাটা তিনটা একসঙ্গে আদা আছে ওর মধ্যে লবণ হলো আপনারা যখন এই সামুদ্রে রান্না করছিলাম তার মশলা
লাড়া ছাড়া দিছিলাম আসিতে চামড় দিয়ে তো আমরা নদীতে আমরা এই স্টিলের পাবো কোথায়, খুঁটি পাবো কোথায়? চামড় দিয়ে আমাদের কাজই তো চামচের ওইটাই তো খুন্তি তাহলে ওই যে আমি ওই খুন্তিটা দেখি। না না না, এটার জন্য না, ওই যে এইবারে খুঁটি হ্যাঁ ওই খুন্তিটাতে এইটা দেখলে কি কইতো তাহলে? আমাদের খুন্তি হলে দর্শকদের বললাম যে আমরা তো কাঠের খুন্তি বানাই তাই দিয়ে করি, তাই দিয়ে এটাও সেই ইয়া দিয়ে যে গাছের ডাল দিয়ে, সুন্দরী ডাল দিয়ে এই যে গাছের ডাল দিয়ে সুন্দর মতো সাইজ করে যে খুন্তি বানানো। আস্ত রসুনের কুয়া, আমাদের নদীতে নৌকো অনেক খাটাখাটনি করতে পারে তো অনেক সময় ব্যথা হয়ে যায়, এই চড়াটে পরে শোয়া পরে শক্ত কাঠের উপরে ঘুমানো, এই রসুনের এগুলো বাতের সঙ্গে ব্যথার সঙ্গে খাওয়া পড়বে গা ব্যথা। সূর্য প্রায় ডোবার পথে, ওই যে গাছের ফাঁকে, ওই ফাঁকে সূর্য। বিকাল হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের একটু বাইরে কাজ ছিল, দৌড়ঝাঁপ, রান্না বান্না করতে একটু দেরি হয়েছে। এই হচ্ছে মাছ, আসল জিনিস হলো এই। আলু তো নাই না? আলু নাই, নো আলু। তরকারি কিন্তু মাখা মাখা রেখেন, ভুনা যেটা নো পানি। এটাতে লাড়া দিলে সহজ হয়ে যাবে। আসো আসো আসো। তো আরে সমস্যা নাই, গোসল মসল হয়ে গেছে। তরকারি দেবো, খাওয়া শুরু করো। এই কর মাছি পড়তে, মাছি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে সেই ট্যাংরা মাছ। এখন হবে পরিবেশন। আরে আলু সহ বসে থাক, সমস্যা নেই। দুই বেলা হবে আমাদের? না, কিসের দিবে? এক বেলাতে সাইজ করে দেবেন? সাইজ করে দেবো। রাত্রে তো খাওয়াবে না। রাত্রে কয়টা ভাত রাঁধতে হবে? ভাত রান্না রয়েছে। মাছি আর দিয়েন না মারে, মাছি তাড়ানোর মতো শক্তি নেই কালুর গায়ে। তো হবে না। মাম্মা তুমি ভালো আছো? মাম্মা ওর শরীরে শক্তিও নাই, এনার্জিও নাই। হারবাল খাওয়াতে হবে। এত বড় নৌকাটারে একা একা টেনে নিয়ে আইছে। তুমি হারবাল খাওয়াবো তোমারে মামা বাড়ি। হারবাল খাওয়ানো লাগবে না, তুমি লবণ পানি খাও। তুমি লবণ পানি খাও। আমাদের এই রান্না বান্নার আয়োজন, খাওয়া দাওয়া হচ্ছে এই যে হরমলের দোয়ায়, আর এই যে জঙ্গলের ভিতরে, আর আমরা খাওয়া দাওয়া করতেছি বাইরে। ওইটা আমার ভেতরে গাবলা না। এতগুলা মাছ খাবো জানলে তাহলে তো ভাত রাঁধছেন শুধু শুধু, মাছ খাইলেই তো বাইরে ওইটা না, মাছ খাইলেই তো পেট ভরে যেত, ভাত লাগতো না তো। নেন নেন নেন, বসেন। বসে যান, আসেন। বসেন বসেন, শুরু করেন। আলহামদুলিল্লাহ বসলাম। শুরু করো শুরু করো। নিয়ামত